হ্যালো ট্রেডার্স, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো শুরু করি আজকের আমাদের ট্রেডিং। আমি এই জায়গাতে পেছনে কোনো লেভেল দেখতে পাইনি, তো আগের দিকে দেখব এই জায়গাতে মার্কেটে কী হচ্ছে আর কীভাবে আমি এই জায়গাতে ট্রেড পেতে পারি। সো আমি যাতে ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি, কারণ মার্কেট ডাউনের দিকেই আসতে চাইবে, ওর টার্গেটটা নিচের দিকেই। এবারে কেন আমি ডাউনের দিকে বলছি, তার পেছনের রিজন কী, সব কিছুই বলবো। যদিও গ্রিন ক্যান্ডেলস্টিক যাই এই জায়গাতে, নেক্সট ক্যান্ডেলস্টিকে আমি আবার রেডের জন্যই ট্রেড করব। কারণ কি, মার্কেট এই জায়গাতে আসতে পারে। এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এটা সেলার্সের এরিয়া। তো মার্কেট কি করবে, এই যে লেভেলটা এখানে ব্রেকআউট করেছে গেছে স্ট্রংভাবে, তো এটা রিট্রেসমেন্ট দেওয়ার জন্য এই লেভেলটার কাছে কিন্তু আসতে পারে, এটা ওর টার্গেট। তো যেই কারণে আমি এই পয়েন্টে কী করেছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস, যেমনটা দেখতে পাচ্ছ সেলার্সরাই এসছে। অ্যান্ড নেক্সট ক্যান্ডেলস্টিকেও ঠিক আমি ডাউনের দিকেই ট্রেড করব, কারণ আমার যে টার্গেট সেটা কিন্তু এই লেভেল। তো আমার কাছে এখনও পর্যন্ত গ্যাপ অনেকটাই আছে, তো সেলার্সরা এই জায়গা পর্যন্ত আসার চান্স একটু বেশি। এখানে আমি যদি চাই লং টাইমেরও ট্রেড করতে পারি, ঠিক আছে। এখানে আমি চাইলে আমি কথাই মারলাম যে 5 মিনিটের আমি যদি কথাই মারছি, ওকে, এই জায়গাতে ঠিক আছে, আমি এই জায়গাতে মানলাম যে 5 মিনিটের ট্রেড করি। সো আমি কোন দিয়ে করবো, ডাউন অপশনের দিকে, কারণ মার্কেট ও এই লেভেলটা পর্যন্ত আসার একটা টার্গেট আছে। এবারে অনেক অনেক সময় গ্রিনরা ইন্টার করে যায়, ঠিক আছে, দেখা যাক। আমার কাছে মার্কেট ডাউনের দিকে আসতে চায়, ওকে, ঠিক আছে, সেলার্সরা আসছে, ওকে ওকে ওকে, লাস্ট সেকেন্ডে আমার গ্যাপ ডাউন করে দিয়েছে, ঠিক আছে, আমাদের ট্রেড উইন এটা। তো এই জায়গাতে বিশেষ করে কী করলো তাহলে, না মার্কেট গ্রিনরা হয়েছে কিন্তু গ্যাপ ডাউন করে দিয়েছে, সেলার্সরা স্ট্রংভাবে নিচে এসে। এখানে দেখতে পাবো যে আমি 5 মিনিটের ট্রেডটা করেছি, এটা উইন হয় কি না। অবশ্যই উইন হবে, সেলার্সরাই হয়তো আসার চেষ্টা করবে এই জায়গাতে, নিচের দিকে নামাবে মার্কেটকে আরও। তো ওয়েট করি। অলরেডি আমি 2টো ট্রেড করে দিয়েছি, এটা 3 নম্বর ট্রেড চলছে, এটা আমার লাস্ট ট্রেড। তো বিশেষ করে আমি তাহলে কি দেখছি এখানে, আর কেন এই জায়গাতে ডাউন অপশনের জন্য ট্রেড আমি করছি, রিজনটা কি। রিজন এই জায়গাতে খুবই সহজ আর সিম্পল, সেটা হলো মার্কেট এখানে কি বলতে চাইছে আমাকে, মার্কেট কি ইঙ্গিত দিতে চাইছে। এখানে প্রথমত যেমনটা বললাম, পেছনে আমি এটা রেসিস্টেন্স লেভেল দেখেছি, দেখতে পাচ্ছি এটা রেসিস্টেন্স এরিয়া, মানে এটা সেলার্সের এরিয়া ছিল। সেটা মার্কেট এখান তো ব্রেক করতে পারেনি, মার্কেট অনেকবার ধরে রিভার্সাল এসছে। এবারে এখানে কি করেছে, লেভেলটা ইউজ করার পর ব্রেকআউট করে গেছে। তো মার্কেট কি করে, এই যে ব্রেকআউটটা করে যায়, এটা চাই কি রিট্রেসমেন্ট, মানে মার্কেট চাই নিচের দিকে নামাতে, এই লেভেলটার কাছে এসে একে হিট করতে চায়। এবার অনেক অনেক সময় আমরা কি দেখতে পাই, যে মার্কেট উপরের দিকে চলে যায়, দেন রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আরও উপরের দিকে কন্টিনিউ করে। কিন্তু এই জায়গাতে সেরকমটা হয়নি, মার্কেট জাস্ট লেভেলটাকে ব্রেকআউট করে উপর দিকে চলে গেছে, রিট্রেসমেন্ট হয়নি এই জায়গাতে। তো যে কারণে আমার মনে হয় এই লেভেলটা পর্যন্ত মার্কেট আসতে পারে, এটা মার্কেটের টার্গেট। তো সেলার্সরা এই লেভেলটা পর্যন্ত হয়তো নামাতে পারে। এবার সবসময় জানো, বাইনারি অপশন বা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, 100% বলে কিছুই হয় না। রেড আসছে সাডেনলি, এখানে হয়তো বড় টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিকও ইন্টার হতে পারে, সাডেনলি এখানে বড় টাইপের বিগ গ্রিনও চলে আসতে পারে। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে জানতে পারবে যে আমি ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি, কিন্তু সাডেনলি হয়তো অনেক অনেক সময় কি এরকম বড় টাইপের বিগ গ্রিন বা বিগ রেড চলে আসে। তো ওরকম পজিশানে হলে ট্রেড লস হয়ে যায় অনেক অনেক সময়। তো আমার আশা করা যায় এখানে মার্কেট সেলার্সরা নামাতে পারে, গ্রিনরা ট্রাই করছে উপর দিকে যাওয়ার জন্য, কিন্তু হয়তো নেক্সট ক্যান্ডেলস্টিকে দেখতে পাবো আবার সেলার্সরাই নামছে। তো ওয়েট করি, আর হয়তো 2 থেকে 3 মিনিট সময় আছে, দেখা যাক কী হয়। আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে,
তো এই জায়গাতে সেলার্সরা আসার ট্রাই করেছিল, কিন্তু ধীরে ধীরে করে গ্রিনরা আবার যেতে শুরু করেছে। তো আমি এই জায়গাতে আরেকটা 5 মিনিটের ট্রেড প্লেস করব ডাউন অপশানের জন্য। ঠিক আছে, আমি যেমনটা বলেছি, আমি এই জায়গাতে জাস্ট ফলো করছি আমার ট্রেন্ডকে। মার্কেট এই লেভেলটা পর্যন্ত আসতে চায়, এই পয়েন্টটা পর্যন্ত। মার্কেট ধীরে ধীরে করে গ্রিনরা উপর দিকে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু অ্যাটলিস্ট মার্কেট আবার হয়তো সেলার্সরাই নামতে শুরু করবে, কারণ মার্কেট টার্গেট কিন্তু এই এরিয়াটা। আমি ডাউন অপশন ট্রেড প্লেস করেছিলাম, আমার এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ দিয়েছে, ট্রেড আমার উইন হয়েছে। তো এই জায়গাতে ওয়েট করি, রেড ড্রাই নামবে, কিন্তু আমি এটা লাস্ট ট্রেড বলেছিলাম, কিন্তু মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে তো অ্যাটলিস্ট আবার নামানোর চেষ্টা হয়তো করবে, ওয়েট করি। তো যেমনটা দেখতে পাচ্ছ, মার্কেট আমাদের টার্গেটকে পৌঁছতে যাচ্ছে, ঠিক আছে, টার্গেটের কাছাকাছি চলে এসছে। তো যদি একটা বড় টাইপের রেড ক্যান্ডেলস্টিক হয় তাহলে এই টার্গেটকে পৌঁছে যাবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে মার্কেটে এই পয়েন্টে কোন দিকে আসতে যাচ্ছে, ডাউনের দিকে। অ্যাটলিস্ট এই লেভেলটা পর্যন্ত আসার একটা টার্গেট হচ্ছে, সেই কারণে আমি কী করছি, বারবার ধরে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। আর দ্বিতীয়ত এই জায়গাতেও আমি কি করেছি, লং টাইমের জন্য 5 মিনিটের একটা ট্রেড করেছিলাম, সেটা উইন করেছি। ধীরে ধীরে করে গ্রিনরা যেতে ছিল, কিন্তু আমার এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ দিয়ে দিয়েছে, তো ট্রেড উইন। আর পরে যে দেখতে পাচ্ছ, মার্কেট উপরে যাওয়ার জন্য আমি আরও একটা ট্রেড প্লেস করে দিই এই জায়গাতে। তো এটাও ধীরে ধীরে করে দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে এসছে। তো আশা করি বুঝতে পেরেছো এই জায়গাতে যে 1 মিনিটে যে দুটো ট্রেড প্লেস করলাম আর 5 মিনিটে যে দুটো ট্রেড প্লেস করলাম, চারটেই কিন্তু উইন করেছি। তার পেছনে কী কারণ, কী লজিক তোমাদেরকে বুঝিয়েছি। দেখো, লেভেলের টার্গেটকে পৌঁছে গেছে মার্কেট, ঠিক আছে, এটা মার্কেট টার্গেট ছিল। তো যেই কারণে বলা হয়, মার্কেটকে যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কাছে ট্রেডিং খুবই সহজ। আর যদি না বুঝতে পারো, যদি তোমরা শুধুমাত্র প্যাটার্নের উপর ডিপেন্ড হয়ে থাকো, বা মার্কেট ছোট ছোট লেভেলকে ধরে যদি তোমরা ট্রেড করার চেষ্টা করো, ঠিক আছে, ওভাবে কিন্তু হবে না। তোমরা যদি চার্ট প্যাটার্নকে ইউজ করো, আমি বলবো যে হবেই না। কারণ ওর মধ্যে সাইকোলজিকে ইউজ করো, মার্কেটকে বোঝার চেষ্টা করো, মার্কেট কী বলতে চাইছে, মার্কেটের সিচুয়েশান কী। কী বললাম বুঝতে পারলে? তো যেই কারণে তোমাদেরকে বলা হয় যে কোর্স করতে, শিখতে, জানো, কিছু জানো। জানলে এই জায়গাতে ট্রেডিং মানে ট্রেড করা বা প্রফিট করা খুব সহজ। কিন্তু না জেনে তোমরা যদি এই জায়গায় টাকা ইনভেস্ট করো, সেটা বেকার। সেই জন্য বারবার করে বলা হয় আমার ভিডিওতে যে ভিডিওতে কিছু শেখার চেষ্টা করো। আজ শিখবে, 10 দিন পরে সেই জিনিসটা তোমার কাজে আসবে। এখন রিভার্সাল দাঁড়াচ্ছে, এবারে মার্কেট টার্গেট কমপ্লিট হয়েছে। যাই হোক, আশা করছি তোমরা আজকের এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে যেও।